রসই দীর্ঘই। আসসালামু আলাইকুম। আসসালাম। এই রিয়াদ ভাই, তোর বেটির বিয়ের জন্য যে আসি কইছিল রে? আরে ভাই তোকে টাকা ছিল আসি বলছি। ভাই যাও রে। আরে চাংড়া ছবিটা দেখাতো। আরে চ্যাংড়া সেই সুন্দর শাকিব খানের মতো। আই দেখ ছবি দেখ, ছবি দেখ, আই দেখ। তো সেই সুন্দর রে। চাংড়া বাড়ি কোনটা রে? আরে চ্যাংড়ার বাড়ি হল নীলফামারি, 4টা ফ্ল্যাট আছে। ফ্ল্যাট কি? আরে ফ্ল্যাট নয় রে, ফ্ল্যাট পাকার বাড়ি, বড় বিল্ডিং। ভাই রে। ঠিক আছে আমি যাও শুন বাগানা বিয়ার লাভ পাসু রে, টাকা মোলাই কামাই করা যাইবি। করিম ভাই, তোর বেটার জন্য যে একটা সুন্দরী বউ খুঁজছিল, সুন্দরী বউ পাসু, কিন্তু বেশি বড় লোক নয়, গরিব নয়, মধ্যবিত্ত। সুন্দর রে। আরে হ্যাঁ রে হ্যাঁ, কালকে আমার বাড়ি যাবো দেখি রে। ঠিক আছে ভাই। সুরজামান, হুসাইন, মিনারুল, কুলসুম। কেন কেন কুলসুম কেন আসে নাই? যেমন দাঁড়াও, তুমি দাঁড়াও। কি হয়েছে? কুলসুম আসে নাই কেন? কত বিয়ে ঠিক হয়ে গেছে। আরে নাবালক মেয়ের বিয়ে ঠিক, এটা তো মানা যাবে না। চলো ওদের বাসায় চলো। এটা তো মানে অর্ডার, তোমরা তোমাদের আছে ছুটি, তুমি ওদের বাসায় আমাকে নিয়ে চলো। রুজমানার কত দূর বাড়ি? সরি কেন বলো? এখানে এই বাড়িটা নাকি? ও আচ্ছা চলো। এ কুলসুমের আব্বা বাড়িতে আছেন? আরে আমি কুলসুমের সারা বলছিলাম, একটু খুলে দেন। এই যে আপনাদের বাড়ি। হ্যাঁ। আরে আপনাদের বাড়িতে একবার আসা হয় নাই, তাই আমি বাইরে আছি নাই, তাই নুরুজ্জামান নিয়ে আসলাম। ভালো হয়েছে। তো কুলসুম কোথায়? কুলসুমের নাকি বিয়ে ঠিক করছেন, আমি কি এগুলো কি শুনতেছি? ভালো হয়েছে। বিয়ে ঠিক, এগুলো তো ঠিক না, এগুলো তো নাবালক ছেলে মেয়ের বিয়ে হবে না, ওর এখনো পড়ালেখার বয়স শেষ হয় নাই, এগুলো তো ঠিক না। আমি কিন্তু পুলিশে খবর দেবো। এই বিয়ে বন্ধ করবা না? আমি কিন্তু পুলিশে ফোন দিতেছি। আচ্ছা ঠিক আছে, আমি তার পুলিশে কিন্তু ফোন দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আজকে তোমার একদিন কি আমার একদিন, আমি এই বিয়ে আজকে বন্ধ করে ছাড়বো। হ্যালো হ্যালো স্যার, আপনি কি থানায় আছেন? জি আমি থানায় আছি। হ্যালো স্যার, এখানে তো একটু অবৈধ কাজ হচ্ছে, তো এখানে নাবালক ছেলে মেয়ের বিয়ে হচ্ছে। আমার স্টুডেন্ট হয় ওই মেয়ে, তার এখনো ক্লাস 7-এ পড়ে, কি বল, তাতে ওদের বিয়ে দিচ্ছে। আমি এই বিয়েটা আঁকতে দিতে। ও জি আসতে পারবো, নাবালকের বিয়ে হচ্ছে এখানে। আচ্ছা ঠিক আছে, আমি এখানে যাইতেছি। কোন পাড়ায় ঠিক না বলো? কিশোরগঞ্জ থানা আছে না, কিশোরগঞ্জ থানার এদিকে বেলতলি বাজার, শহীদুল নিম্বারের বাড়ির পাশে বালাপাড়া বলে, এখানকার এই পাড়াকে বালাপাড়া বলে। শহীদুল নিম্বারকে চেনেন না? ওই শহীদুল নিম্বারের বাড়ির পাশেই ওদের বাসা। তাড়াতাড়ি আপনি আসেন। জি জি আমি বুঝতে পেরেছি, আপনি এখানে থাকবেন, আমি যাইতেছি। ঠিক আছে, মেম্বারের বাড়ির পাশে তো, আমি যাইতেছি। ওয়েট করেন। ও মিস্টার দারগা, কোথায় আপনি? এখানে আসেন তো, থানায় আসেন, থানায় আসেন। আমি আসলে যাইতেছি। বলুন যে কি হয়েছে? চলো বালাপাড়া যাইতে হবে। ঠিক আছে, বাল্য বিবাহ বলে এখানে চলো বালাপাড়া যাইতে হবে। চলো এই স্যার, পুলিশ আছে। আসসালামু আলাইকুম স্যার। আসেন, আমি ফোন করছিলাম। জি জি তুমি ফোন করছো? হ্যাঁ স্যার, আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। হ্যাঁ বসো। বলেন স্যার। দেখেন, আমি অনেক বারণ করছি, জি এরা বাল্য বিবাহ দিবে। আমি বলছিলাম যে পুলিশ আসবে, কিন্তু এরা মানে না। মেয়ের বাবাকে, এই যে মেয়ের বাবা এনি, মেয়ের বাবা, ছেলের বাবাকে, এই যে ছেলের বাবা। হ্যাঁ দারগা, তুমি এদিকে যাও, দাদারের পাশে দিয়ে দাঁড়াও। ঠিক আছে? হ্যাঁ, আর তোরা জানো না যে বাল্য বিবাহ দেওয়া অপরাধ? স্যার আমি তো জানি না। হ্যাঁ, তারপরও কেন তোরা এরকম করে বিয়ে দিচ্ছ বলো? গটকি মশাই বলেছে মেয়ের 18 বছর পার হয়ে গেছে। স্যার ভুলে গেছি। নির্মাণটা নিয়ে আসো তো। স্যার ভুলে গেছি স্যার। স্যার মেয়ের বয়স কেবল 7 মেয়ের বয়স তো এখানে আমি দেখতেছি 7 বছর মাত্র। ক্লাস 8-এ পড়ে, কি বল, আমার স্টুডেন্ট। আপনার স্কুলে পড়ে? হ্যাঁ জি স্যার, আমার স্টুডেন্ট। তাহলে তো সমস্যা হয়ে গেছে, এটা তো কেস খাবে।
ঠিক আছে স্যার মাফ করে দেন হ্যাঁ না মাপ হবে না, বাল্য বিবাহ অপরাধ হলে কোনো মাপ হবে না, ঠিক আছে? এটা 3 মাস এটা জেল হবে। দাঁড়িয়ে ওনাকে অ্যারেস্ট করেন, কথা বুঝছেন? অ্যারেস্ট করেন। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, বিয়ে পড়া দাও, ঠিক আছে? কেন স্যার? হ্যাঁ, আমি আপনাকে নিয়ে আসলাম কি জন্য? আর আমার থেকে তুমি বেশি কথা বলো কেন? আমি যেটা করবো সেটাই। আমি থানার ওসি, ঠিক আছে? আপনি বিয়ে পড়া দেন তো। আচ্ছা, এটা বিয়েটা কি বৈধ হবে? না, হবে না, হবে না, এটা আমি করে দেখবো, এটা পরবর্তীতে কোনো সমস্যা হবে না, ঠিক আছে? আপনি বিয়ে পরে দেন না। আচ্ছা, যেহেতু স্যার বলছে তাহলে